আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যাচ্ছি প্রচেষ্টার বাতিঘরের পক্ষ থেকে 16 নং কাদিরপুর ইউনিয়নের 8 নং ওয়ার্ড কাদিরপুর গ্রামের খালে খাবেজের মাদ্রাসা সংলগ্ন খোনার বাড়িতে দেলোয়ার হোসেনের ঘর পরিদর্শনে। পেশায় তিনি একজন মাটি কাটা শ্রমিক। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দিনে এনে দিনে খেয়ে চলা একজন সংগ্রামী বাবা। তার জীবনে কোনো বিলাসিতা নেই কোনো সঞ্চয়, নেই আগামীর কোনো নিশ্চয়তা। দেলোয়ার মিয়ার পরিবারে আছে 3টি ছোট ছেলে। সবচেয়ে বড় ছেলেটির বয়স মাত্র 10 বছর। এই বয়সে যেখানে একটি শিশুর হাতে থাকার কথা বই খাতা, সেখানে এই ছেলেটা প্রতিদিন দেখে তার বাবার চিন্তায় ভরা মুখ। দেলোয়ার মিয়ার একটি ছোট্ট ঘর ছিল। সেই ঘরই ছিল তার পরিবারের একমাত্র আশ্রয়, কিন্তু ভাগ্য তার জন্য ছিল নিষ্ঠুর। যে জায়গায় ঘরটি ছিল সেই জমিটি তার বাবা অনেক আগেই বিক্রি করে দিয়েছিলেন। এখন সেই জায়গায় তার জ্যাঠা নিজে ঘর নির্মাণ করছেন, আর সেই সাথে ভেঙে দেওয়া হয়েছে দেলোয়ার মিয়ার শেষ আশ্রয়টুকু। এক মুহূর্তেই দেলোয়ার মিয়া হয়ে পড়েছেন নিঃস্ব, অসহায় ও গৃহহীন। এই অবস্থায় পরিবার ও এলাকার মানুষের অনুরোধে তার জ্যাঠা তাকে থাকার জন্য দিয়েছেন মাত্র 2% জায়গা আছে, কিন্তু ঘর বানানোর মতো সামর্থ্য নেই। কোনো উপায় না পেয়ে আগের ঘরের ভাঙা নষ্ট কাঠ দিয়ে তিনি দাঁড় করিয়েছেন একটি অস্থায়ী চৌকাঠ। এই কাঠ বেশি দিন টিকবে না, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। বর্ষা আসছে, একটু ঝড় বৃষ্টি হলেই এই ঘর টিকে থাকবে কিনা সেটাও অনিশ্চিত। এই মুহূর্তে দেলোয়ার মিয়ার চাওয়া খুব বেশি কিছু নয়। তিনি চান না বড় কোনো বাড়ি, তিনি চান না বিলাসবহুল কোনো কিছু। তার প্রয়োজন শুধু কিছু ভালো কাঠ, কয়েকটা টিন, তার সামান্য মিস্ত্রি খরচ, যাতে তিনি তার 3 সন্তানকে নিয়ে নিরাপদে মাথা গোঁজার একটি ছোট্ট ঘর বানাতে পারেন। এই অসহায় পরিবারের বাস্তব অবস্থা জানতে প্রচেষ্টার বাতিঘরের টিম নিজেরা সরজমিনে পরিদর্শনে গেছে। আমরা দেখেছি ভাঙা কাঠের চৌকাঠ, খোলা আকাশের নিচে একটি পরিবার, আর একজন বাবার চোখে নীরব কান্না। আজ যদি আমরা পাশে না দাঁড়াই, তাহলে হয়তো আগামীকাল এই শিশুগুলোর ভবিষ্যৎ হবে আরও অনিশ্চিত। আজ আমরা কারো কাছে বড় কিছু চাইছি না, আমরা চাচ্ছি একটি পরিবারের মাথা গোঁজার অধিকার। আপনার দেওয়া একটি টিন, একটি কাঠ অথবা সামান্য আর্থিক সহযোগিতা দেলোয়ার মিয়ার পরিবারকে একটি নিরাপদ ঘর উপহার দিতে পারে। আজ আপনি পাশে দাঁড়ালে আগামীকাল 3টি শিশু নিরাপদে ঘুমাতে পারবে। সহযোগিতা পাঠাতে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারগুলোতে। আসুন মানুষের কষ্টে নীরব না থেকে মানুষের পাশে মানুষ হয়ে দাঁড়াই। ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুক।